হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, আর এই প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু মশার উপদ্রবও খুব বেড়ে গেছে। বাচ্চা এবং বড় কাউকেই কিন্তু মশা ছেড়ে কথা বলে না। তাই বন্ধুরা, এই সমস্ত মশার হাত থেকে বাঁচার জন্য আমরা তো বাইরে থেকে বিভিন্ন রকম কেমিক্যাল ঔষধ কিনে নিয়ে আসি, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। তাই বন্ধুরা, ওই সমস্ত জিনিস কিনে না এনে যদি আপনারা বাড়িতে থাকা ফেলে দেওয়ার মতো জিনিস কিছু নিয়ে একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নেন, তাহলে দেখবেন খুব সহজেই বাড়ি থেকে মশা বিদায় নিয়েছে। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তাদেরকে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন যদি আমাকে কমেন্ট বক্সে লিখে জানান, আমি তাহলে জানতে পারবো আমার এই ভিডিওটি কত দূর পর্যন্ত যাচ্ছে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। এখানে আমি একটা কাপ নিয়েছি, আর এই কাপে যে জল রয়েছে না, এই জলের মধ্যে আমি বেশ কয়েকটা লবঙ্গ দিয়ে দিচ্ছি। এই লবঙ্গটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে 30 মিনিটের মতো রেখে দেব। ফিরে আসি 30 মিনিট পর। বন্ধুরা, আমি এখানে একটা হামনদিস্তা নিয়েছি, আর এই হামনদিস্তাটা নিয়ে আমি কি করবো সেটা আমি আপনাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে ট্যাবলেট রয়েছে না, এরকম ডেট এক্সপায়ার হয়ে যাওয়া ট্যাবলেট তো অনেক আমাদের বাড়িতে থাকে, যেগুলো আমরা কোনো কাজেই লাগাই না, ফেলেই দিই। সেই রকম কিছু ট্যাবলেট এখানে গুঁড়ো করে নিচ্ছি আমি। বন্ধুরা, আমি ট্যাবলেটটা ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। আর এই কাজটা আপনারা সিলে কিংবা অন্য কোনো ভারী জিনিস দিয়েও করে নিতে পারেন। ট্যাবলেটটা আমার ভালো করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, এমনই একটি পাত্র নিতে হবে যেটা আপনাদের রান্নাঘরের কোনো কাজে লাগে না, সেরকম একটি পাত্র নিতে হবে। আমি পুরো ট্যাবলেটের গুঁড়োটা নিয়ে নিলাম। এবার এই ট্যাবলেটের গুঁড়োটা নেওয়ার পর এই ট্যাবলেটের গুঁড়োর মধ্যে আমি দিয়ে দেব কর্পূর। বন্ধুরা, যে কর্পূর আপনারা পুজোর কাজে ব্যবহার করেন, সেই কর্পূর এখানে ইউজ করবেন। আমি এখানে হামনদিস্তাটা আবারও নিয়ে নিলাম। নিয়ে এইখানে যে ঠাকুর ঘরে যে কর্পূর রয়েছে, সেই কর্পূর আমি একটা নিয়ে নেব। এই কর্পূরটা নিয়ে আমি ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। একদম নরম, এটা হাতের সাহায্যেও করা যায়, তবু আমি হামনদিস্তা দিয়ে ভালো করে গুঁড়ো করে নিলাম। এবার আমি ট্যাবলেটের গুঁড়োর সাথে কর্পূরের গুঁড়োটা মিশিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। দুটি উপকরণ মিশিয়ে নেয়ার পর আমি চলে এসেছি। বন্ধুরা, যে জলটা আমি ভিজিয়ে রেখেছিলাম লবঙ্গ, সেই জলটা আমার এখানে দরকার। দেখুন জলটা কীরকম কালার হয়েছে। জলটা আমি ছেঁকে নিয়ে নিলাম। যেহেতু এখানে লবঙ্গ রয়েছে, তাই অবশ্যই এটাকে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর আমি চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে সমস্ত উপকরণ একই সাথে ভালোভাবে মিশে যায়। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি কি করব না, এখানে আমি একটি পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে ঢেলে নেব। পুরো মিশ্রণটাই আমি ভালো করে ঘেঁটে নেওয়ার পর আমি ঢেলে দিচ্ছি পাত্রটির মধ্যে। কারণ এটাকে বেশ খানিকক্ষণ ভালো করে গরম করে একটু ফুটিয়ে নিতে হবে। আমার ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি চলে যাব গ্যাস ওভেনের কাছে। আমি গ্যাস ওভেনটা অন করে দিয়েছি। এবার আমি পাত্রটি বসিয়ে দিলাম। কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আমার মিশ্রণটা ফুটে উঠেছে। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। বন্ধুরা, একটু নেড়ে চেড়ে আর ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। যেহেতু আমি এটাকে স্প্রে বোতলের মধ্যে ভরে নেব, তাই অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। আমি এখন মিশ্রণটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। এইভাবে ঠান্ডা করে নেওয়ার পর আমি আরও একটি পাত্র নিয়েছি, আর এখন আমি এই পাত্রের মধ্যে মিশ্রণটা ঢেলে নেব। মিশ্রণটা আমি এখন পাত্রটির মধ্যে ঢেলে নিচ্ছি। এই পাত্রটিও কিন্তু আমার কোনো কাজে লাগে না। এবার আমি নিয়ে নিচ্ছি একটি ছাঁকনি। অবশ্যই ছেঁকে নিতে হবে, যেহেতু এটা আমি স্প্রে বোতলের মধ্যে ঢালবো, তাই আমি ছেঁকে নিলাম ভালো করে। এবার ছেঁকে নেওয়ার পর আমি আরও একটি উপকরণ এখানে অ্যাড করব, সেটি হলো পন্ডস পাউডার। বন্ধুরা, এই পন্ডস পাউডার তো কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। যদি পন্ডস পাউডার না থাকে, আপনাদের কাছে যে পাউডার থাকবে সেই পাউডার আপনারা এখানে ইউজ করতে পারেন। পাউডারটা দেওয়ার পর আমি আবারও চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে পাউডারটা জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি স্প্রে বোতলের মধ্যে ভরে নেব। বন্ধুরা, অবশ্যই মিশ্রণটা স্প্রে বোতলের মধ্যে রেখে ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। আর আপনারা যখন তখন যেখানে খুশি স্প্রে করে দিতে পারবেন। আমার কাছে এই স্প্রে বোতলটা ছিল, তাই আমি এই স্প্রে বোতলটা ইউজ করেছি। বন্ধুরা, আমি এখন এই মিশ্রণটা ঢেলে নেব।
স্প্রে বোতলের মধ্যে অবশ্যই একটা ফানেল নিয়ে নেবেন, তাহলে নিচে পড়ার কোনো চান্স থাকবে না। এবার আমি স্প্রে বোতলের ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। আমার কিন্তু মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবার যে সমস্ত জায়গায় মশার উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় আমি এটাকে ভালো করে স্প্রে করে দেব। বন্ধুরা, আমি চলে এসেছি গ্যাস ওভেনের কাছে। এই যে গ্যাস ওভেনটা রয়েছে না, এর চারিদিকে প্রচুর মশা থাকে। সন্ধ্যেবেলা যখন আমি খাবার করতে আসি একদমই খাবার করতে দেয় না, কন্টিনিউ পায়ের মধ্যে কামড়াতে থাকে। তাই বন্ধুরা, এখানে আমি ভালো করে স্প্রে করে দিচ্ছি যাতে কোনো রকমভাবে একটাও মশা লুকিয়ে থাকতে না পারে। গ্যাস সিলিন্ডারের কাছেও দিচ্ছি, যেহেতু আমি এখানে দাঁড়িয়ে রান্না বান্না করি তাই আমি এখানেও ভালো করে স্প্রে করে দিচ্ছি। এইভাবে ভালো করে স্প্রে করে দেওয়ার পর আমি চলে এসেছি আমার জানালার কাছে। বন্ধুরা, এই যে জানালার পর্দা রয়েছে না, এই পর্দার পিছনে কিন্তু মশাগুলো লুকিয়ে থাকে, তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিচ্ছি।